5 night 6 days ডুয়ার্স ট্রিপের আজকে আমার সেকেন্ড পার্ট। আজকে আমরা দেখব জলদাপাড়া, সাথে ফুড সেলিং। আগের দিন চিলাপাতা দেখেছি, সাথে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, আজকে আমার বার্থডেও, তাই বার্থডের দিন একটা তো আপনাদের গিফট দিতেই হয়, হয় নাকি? ওয়েলকাম টু জিডি কেয়ার। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল বাটন। চিলাপাতা থেকে ফেরার পালা, রাস্তাটা উল্টো হয়ে গেছে। আমরা এখান থেকে একটা গাড়ি বুক করে নিয়েছি, যেটা আমাদের ভুটান বর্ডার ফুড সেলিং ঘুরিয়ে আমাদের জলদাপাড়ায় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লজে রেখে দিয়ে আসবে। আমরা এইখানে পুরো স্টেটাই ডুয়ার্সের হয় ফরেস্ট ডিপার্টমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইড থেকেই বুক করেছি। এটা ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের লজ, এরপরেরটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লজ। চলুন ভুটানের ফুড সেলিং যাই। খুব সুন্দর ফাঁকা ছিমছিমে শহর। আমরা পৌঁছে গেছি মন্টেসরি মনেস্ট্রি। হ্যাঁ, উচ্চারণ করতে আমার খুব কষ্ট হয়। মনেস্ট্রিতে এসে পৌঁছেছি। রুনি, আমার ফ্যামিলি, দেখলেই বুঝতে পারবেন কি পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমার ভাই, আমার দাদা, আমার বাবা। আমরা উঠে চলেছি একটু উপরে, ফুড সেলিং থেকে একটু উপরে, যতটা পর্যন্ত ভিসা ছাড়া যাওয়া যায় ততটুকু আমরা যাব। গাড়ি নিয়ে উপরে উঠছি। এই যে সুন্দর একটা ছবি এখানে তো, খিচ মেরি ফটো। আমার বোন শুরু করেছে সেলফি নেওয়া, আর আমার বাবা এখানে মাথা ভরা চুল দেখলে লোকে আমার ভাই ভাবে, কিন্তু কি করব, ভগবানের অসীম কৃপা। আমার মাথাটায় টাক আর দিয়েছে পকেট ভরা টাকা, না সেটাও দেয়নি। আমরা মনেস্ট্রিতে চলে এসেছি উপরে, যেখান থেকে আমরা কয়েকটা দৃশ্য আপনাদের জন্য তুলে ধরেছি। কিছু জিনিস যেটা আপনাকে মুগ্ধ করে দেবে, এইটা দেখুন। নিচে তিস্তা নদী বয়ে চলেছে, উপর থেকে ভিউ, অসাধারণ একটা দৃশ্য। ও, রুনির মুখ কেন ভার? ঝগড়া হয়েছে, আমাদের দুজনের একটা কাটাকাটি হয়েছে। রিজনটা ভুলে গেছি। এটা আমাদের হয়, রাইট? আমরা ঝগড়ার রিজন ভুলে যাই, কিন্তু ঝগড়াটা থেকে যায়। তাই বউয়ের সঙ্গে কিন্তু ঝগড়া করবেন না। আমার ব্যাপার আলাদা, এখনই মানিয়ে নেবো, দেখবেন দু ধমক দেবো, ভয়েই এখন ঠিক হয়ে যাবে। এই যে, রুনি, ঝগড়া কাটিয়ে ফেলো, না হলে বকা খাবে। আর ফল হাতে নাতে, দেখুন পরের ছবিতে সেলফি তুলে ফেলেছি একসঙ্গে দুজনে। জোকস ব্যাপার। আমি মানিয়ে ফেলেছি রুনিকে, ঝগড়া মিটে গেছে। এবার কিছু সুন্দর ছবি আর আপনাদের জন্য ফুড সেলিং থেকে জলদাপাড়া যাব। সুন্দর কিছু দৃশ্য দেখে নিন, আর গাড়িতে একটা ছোট্ট ট্রিপ। ভিডিওটা আমি করেছিলাম, দেখে মুগ্ধ হয়ে যাই। নিচের যে শহর, ওখান থেকে আমরা উপরে এসছি আর কি, গাড়িটা নিয়ে। আর দেখুন কি কি সুন্দর দৃশ্য, তিস্তা নদীর ওখান দিয়ে বয়ে চলেছে। অপূর্ব এক দৃশ্য। এখানে এত পরিষ্কার, আপনি এখানে এলে যেতে ইচ্ছে করবে না। আমার বাবা মা প্রপার ফ্রেমে বন্দি। এই যে আরেকটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমরা যাব জলদাপাড়া। জলদাপাড়াতে আমাদের রিসর্ট বুক করাই আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইড থেকে। ওখানে দুটো রিসর্ট মেনলি, হলং আর জলদাপাড়া গভর্নমেন্ট লজ, যেটা আমরা গভর্নমেন্ট লজটা বুক করেছি। এসে গেছি, লাঞ্চ রাস্তাতেই সেরে ফেলেছিলাম। এখানে ঢুকছি, একটা ছোট্ট ক্যানেলের উপরে ব্রিজ, তার ওপারেই জলদাপাড়া টুরিস্ট লজ। এই যে সেই ব্রিজটা, সুন্দর জল বয়ে পড়েছে। না না, এটা একটা সুন্দর দৃশ্য। ওটা বাঘ নয়, ওটা গরু। আরে বোনের কথা বলিনি, এটা বোন আমার। কি যে করেন আপনারা। হ্যাঁ, বোন এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতে বলেছে আমার একটা ক্যান্ডিড ছবি তুলে দে দাদা। এবার ক্যান্ডিড ছবি তুলে দিয়েছি। জলদাপাড়া টুরিস্ট লজ, সুন্দর একটা লজ। এখানে কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কোনো জায়গাতেই বুক করুন, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমরা চেক ইন করে ফেলবো, এখানে রেজিস্ট্রেশন ডেস্ক আছে। এই যে আমরা ঢুকে পড়েছি এখানে, পেপার ওয়ার্ক করে ফেললাম, এবং গাড়িও এখান থেকে আপনারা বুক করতে পারেন। এখান থেকে আমরা পরের দিন লাটাগুড়ি যাব, তার গাড়ি বুক করলাম। আপনি যদি 2 nights 3 day থাকেন, তাহলে কিন্তু আপনার এলিফ্যান্ট সাফারি পাক্কা এইখান থেকেই বুক হয়ে যাবে, আপনাকে কাউন্টারে যেতে হবে না। এটা ওদের রেস্টুরেন্ট আর কিচেন এরিয়া আমরা এখানে করেছি। এখান থেকে বেরিয়ে আমরা আমাদের রিসর্টের দিকে যাব। মানে অনেক বড় এরিয়া, অনেকটা বড় জায়গা নিয়ে জোড়া। আমরা সেকেন্ড ফ্লোরে নিয়েছি, আর এই সামনে মাঠ। এই মাঠ দিয়ে হেঁটে হেঁটে আমরা উপরে উঠছি। তার মধ্যে ছোট্ট জিনিসটা শুনে রাখুন, এখানে যদি 2 রাত 3 দিন থাকেন, এলিফ্যান্ট সাফারি আপনি রিসেপশন ডেস্ক থেকেই বুক করে নিতে পারবেন। যদি 1 রাত 2 দিন থাকেন, আপনাকে সামনের কাউন্টারে গিয়ে বুক করতে হবে। আমরা রুমে এসে পৌঁছেছি, আর যেভাবে আমি শুরু করি রুমের রিভিউ, প্রথমে বাথরুম, তারপরে থাকার জায়গা। বাথরুম ছিমছাম পরিষ্কার, একটু পুরনো মনে হলেও প্রচন্ডভাবে পরিষ্কার, প্রচন্ডভাবে মেনটেন। এই রুমটা কিন্তু খুব বেশি ট্যারিফও নয়, 1200-1300 টাকার কাছে ছিল। দুটো ব্যালকনি, একটা পেছনের দিকে প্রাইভেট ব্যালকনি, একটা সামনের দিকে। এটা আমাদের রুম। রুমের মধ্যে কাভার্ড, 2-3টে টেবিল, সুন্দর সোফা, একটা টেবিল, আরেকটা টেবিল আছে, আহ, শোয়ার জন্য একটা বিছানা। আর কি লাগবে? হ্যাঁ, অল আউটও আছে, মশা কামড়াবে না। উপরে 2 তলা পর্যন্ত মশা উঠতেও পারে না।
উঠতে পারে, জানি না উঠতে পারে কিনা। রিসর্টটা আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি, এই ব্যালকনি থেকে ভিউটা। সামনে যে মাঠটা দেখছেন না, এখানে একটা রাতে অসাধারণ সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। নিচে কিছু জলদাপাড়ার যেই জন্তুগুলো পাওয়া যায় তাদের কিছু ডামি মূর্তি বা ডামি ক্রিয়েচার বানানো আছে, যেটার উপরে লাইট ফেলে বিভিন্ন রকম সাউন্ড ফেলে একটা স্টোরি ওরা বলে 7টা থেকে শুরু হয়। আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে নিয়েছিলাম, একদম ফ্রন্ট সিটে বসে সেকেন্ড ফ্লোর থেকে পুরোটা দেখেছি। বাকি আপনারা চাইলে নিচে গিয়েও দেখতে পারেন। ওই যে দূরে দেখছেন একটা বিল্ডিং, ওটাই হচ্ছে বুকিং কাউন্টার, এলিফ্যান্ট বা জঙ্গল সাফারি বুক করা। জঙ্গল সাফারি বুকের জন্য আমি 3টে থেকে লাইন দিয়েছিলাম, 5টা-6টার সময় ডেস্ক খোলে। প্রথম প্রেফারেন্স হচ্ছে হলং লজে যারা থাকে তাদের জন্য। হলংয়ে ফুল বুকিং হওয়ার পরে তারপরে প্রেফারেন্স হচ্ছে জলদাপাড়া টুরিস্ট লজে যারা রিসেপশন ডেস্কে বুক করেছে তাদের, তারপরে যারা কাউন্টারে দাঁড়াবে। তো আমি লাকিলি পেয়ে গেছিলাম, বাট পাওয়ার চান্স খুব কম। আপনারা চেষ্টা করবেন এখানে 2 রাত 3 দিন থাকার, তাহলে অত কষ্ট করতে হবে না। আমরা বুক করে ফেলেছি, আর এখানে দেখছেন তো গৌড়, বিভিন্ন রকমের জানোয়ার যা জলদাপাড়ায় থাকে। রিসর্টটার একটু পিছন দিকটা আপনাদের ঘুরিয়ে দেখব। এখানে কিছু কিছু কটেজ আছে, বাট আমি বলবো ওই রুমগুলোই নেবেন যেটাতে আমরা ছিলাম, তাতে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে আপনার সুবিধা হবে। এখান থেকে আমরা একটা জিপও বুক করেছি, যেটা আমাদের সকালে আসবে, পিক আপ করে হলং ফরেস্ট বাংলোতে নিয়ে যাবে, যেখান থেকে এলিফ্যান্ট সাফারিটা শুরু হবে। ওই কাউন্টার থেকে আপনি জিপটা বুক করতে পারবেন, ওটা আবার আপনাকে রিটার্ন এই লজে নিয়ে আসবে। হলংয়ের বুকিং পাওয়া খুব কষ্টের, পেলে খুব ভালো। এই যে আমরা সকালে হলংয়ের দিকে যাচ্ছি, একদম জঙ্গলের ভিতরে, 5 কিলোমিটার ভিতরে হলংয়ের ফরেস্ট বাংলো। অসাধারণ একটা জায়গা। হলংয়ে থাকলে আপনার কোনো সাফারির দরকারই নেই, এই সেই বাংলো। এর চারিদিকে আপনার ঘরে বসেই বিভিন্ন রকমের পশু পাখি দেখতে পারবেন। আমার ওয়াইফ, আমার বোন এখানে ঠান্ডায় বসে একটা পোজ দিতে বললো, দিয়ে দিয়েছে, ছবিও তুলে নিয়েছি। আমার মা এবং আমার ওয়াইফ একসাথে। আমরা এলিফ্যান্ট সাফারির জন্য রেডি। আমার বাবা মা সিঁড়ি দিয়ে উঠবে, কিন্তু কি এরা কারা? এরাই কিন্তু এই ট্রিপের আসল মজা। ছোট্ট ওই হাতি এবং তার সাথে ওই বাচ্চাটা। আমরা পুরো সাফারি ভুলে গিয়ে শুধু এই বাচ্চাটাকেই দেখছিলাম, কিভাবে তার মা আর বাচ্চা মিলে খেলছে সেটা। আমি ওই হাতির পিঠে চাপিনি, আমার বাবা মারা ওই হাতিটার পিঠে ছিল। আমরা 5 জনের গ্রুপ, একটি হাতির পিছনে 4 জন উঠতে পারে। তো আমরা সেকেন্ডটাতে উঠেছিলাম। এই যে আরেকটা সুন্দর ছবি। ট্রিপের পুরোটার মধ্যে এই হাতিটাই আমাদের সবসময় মনে থাকবে। 3টে হাতি দিয়ে সকালে ফার্স্ট রাইড শুরু হয়েছিল, 12 জন। তো আপনারা বুঝতেই পারছেন, এলিফ্যান্ট সাফারি আপনারা 2 জায়গায় পাবেন, চিলাপাতায় আর জলদাপাড়ায়। আমার বাবা মা বউ আর আমার বোন, আর এখানে আমি একা। কার পাশে বসেছি কে জানে, বাট ঠিক আছে, 5 জন তো, গ্রুপটা ভাগ করতেই হবে। আমাদের হাতি এগিয়ে চললো জঙ্গলের ভিতরে। 1-1.5 ঘন্টার সাফারি। হাতি নর্মালি আপনার এমন কিছু রাস্তা দিয়ে যাবে যেখানে আপনি কিছু দেখার খুব চান্স থাকতে পারে। এই যে আমাদের সামনে একটা ময়ূর। আমরা পুরো ডুয়ার্স ট্রিপে প্রচুর ময়ূর দেখেছি। এক তো ট্রেনে করে আসার সময় দেখেছি, এই যে গন্ডার। গন্ডারটা দেখা মাত্রই সমস্ত হাতিগুলো এসে ওকে এক জায়গায় ঘিরে দাঁড়ায়। তাতে কি হয়, ওই দেখুন ওই দিক থেকে একটা হাতি আছে, তো গন্ডার ভয় পেয়ে মাঝখানটায় চলে আসে, এবং আমরা বেশ কিছু গন্ডার স্পট করতে পেরেছি। এই যে দেখছেন তো। বাট খুব সাবধান, গন্ডার আর হাতির যুদ্ধও লাগে, লড়াইও হয়, বাট মাহুতরা খুব পাকা হয়। এরপরে আমরা জলদাপাড়া টুরিস্ট লজে ফিরে গেছি। ব্রেকফাস্ট রেডি, কমপ্লিমেন্টারি, কিন্তু লিমিটেড। এবার করে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। আমরা যাব লাটাগুড়ি। এর গল্প আপনাকে পরের দিন বলবো, আর এই রিসর্টটার সম্বন্ধেও পরে বলবো। এখানে কিন্তু আমরা করেছি মোষের গাড়ির সাফারি, এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি, মোষের গাড়ির সাফারি। কিভাবে, কোথায়, সাথে থাকুন পার্ট 3-র জন্য। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।